ঢাকায়স্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে কোনো সহিংসতা নতুন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত, এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। সীমান্তের উপর থেকে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে, তাই যা অর্জিত হয়েছে তা যেন বৃথা না যায়। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এখনো ক্রান্তিকাল কেটে ওঠেনি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিশৃঙ্খলা না করে সবাইকে সজাগ থাকতে হবে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার যেন আবার নির্যাতন লুটপাটের সুযোগ না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এই যে সরকার যারা এখন আছে তাদের এই ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদেরকে সাথে নিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। মানুষের কল্যাণের জন্য। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।